মহারাজ, মহারাজ, এ কি রূপ আদেশ করেছেন আপনি? মামাশ্রীকে এই প্রকারে নিষ্কাশন করার কি তাৎপর্য রয়েছে? অবশ্যই এই মিনতির পশ্চাতে মহামন্ত্রীর পরামর্শ রয়েছে। এই পরামর্শ আমি দিয়েছিলাম পুত্র। গান্ধার রাজ হস্তিনাপুরের ভবিষ্যতের প্রভূত হানি ঘটিয়েছেন। এখন সময় এসেছে হস্তিনাপুরের নিজের বিষয়ে সিদ্ধান্ত নেবার। কুরুরাষ্ট্রের লাভ অর্থাৎ পাণ্ডবদের লাভ পিতামহ। তোমার লাভ পুত্র। তোমার আর তোমার ভ্রাতাদের জীবন দান। গান্ধার রাজ অঙ্গরাজ কিসের উপর ভিত্তি করে তোমাকে এই যুদ্ধের পরামর্শ দিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আকাশ থেকে পতিত জলকে অধিক সময় ধরে হাতের অঞ্জলিতে সামলে রাখা যায় না। যেদিন পাণ্ডুপুত্র রণভূমিতে ধর্মযুদ্ধ করতে আসবে, আমার সামর্থ্য হ্রাস প্রাপ্ত হবে। এই সত্য তুমি তখনই জানবে যখন গান্ধার রাজের অনর্থকারী পরামর্শ তুমি প্রাপ্ত করা থেকে বিরত থাকবে। বাস্তবিকতা তো ঠিক এর বিপরীত দিকে মহামহিম। বাস্তবিকতা তো আসলে আমার বাছা দুর্যোধনের ক্রোধকে কেবল আমার পরামর্শই নিয়ন্ত্রণ করতে পারে। অন্যথা রাজসূয় যজ্ঞে যখন এই সব যোদ্ধাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল, তখনই যুদ্ধ হতে পারত। পুত্রী দুঃশলার স্বামীর যখন অপমান করা হলো, তখনও যুদ্ধ হতো। হস্তিনাপুরের দুর্গের ওপর যখন পঞ্চ পাণ্ডব আক্রমণ করেছিল, তখনও যুদ্ধ হতো। যদি আপনি আমাকে এইভাবে নিষ্কাশন করার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তবে আপনি বুঝুন আর আপনার কার্য মহামহিম। আজ্ঞা দিন মহারাজ। মহারাজের পক্ষ থেকে আপনাকে আজ্ঞা দিচ্ছি মামাশ্রী। আপনি প্রস্থান করুন। আর মহারাজের পক্ষ থেকে আপনাকে আদেশ দিচ্ছি সেনাপতি মহাশয়, শীঘ্রই সৈন্যদল প্রস্তুত করুন। কাল প্রাতঃকালেই হস্তিনাপুরের সৈন্য বিরাটের ওপর আক্রমণ করবে। কাল প্রাতঃকালেই হস্তিনাপুরের সৈন্য বিরাটের ওপর আক্রমণ করবে। দুর্যোধন, না দুর্যোধন, এই যুদ্ধ বন্ধ হোক পুত্র। আপনি হস্তিনাপুরের সৈন্যদের আটকাতে পারেন পিতাশ্রী, কিন্তু আমায়
আর আমার ভ্রাতাদের আপনি আটকাতে পারবেন না। আমার মিত্র কর্ণকে আপনি আটকাতে পারবেন না। আমরা 101 জন যোদ্ধা কালই বিরাটের ওপর আক্রমণ করব। এই প্রকার অপমানের সাথে বেঁচে থাকার চেয়ে উত্তম হবে আমাদের মৃত্যুবরণ করা। আমার সিদ্ধান্ত বদলাবে না পিতাশ্রী, বদলাবে না। দুর্যোধন, বাছা আমার, না বাছা আমার, নিজের রক্তপাত ঘটিয়ে অপমান ধোয়া যায় না। শত্রুর রক্তপাত হলেই তো অপমানের লাঞ্ছনা ধুয়ে যায়। এই কারণে যুদ্ধে যদি বিজয় নিশ্চিত না হয়, তবে নিজের রক্তপাত মূর্খামির পরিচয়। বাছা আমার, যুদ্ধের জন্য জেদ করো না। এই সময় সমস্ত শত্রুতা ভুলে, সমস্ত সংঘর্ষ ভুলে গিয়ে কেবল শান্তির প্রয়াস করাতেই লাভ রয়েছে। গান্ধাররাজ, হস্তিনাপুরে শান্তি স্থাপিত হোক, এ সিদ্ধান্ত আপনার মুখে শুনে আশ্চর্যের সঙ্গে আনন্দ হচ্ছে। সে আনন্দে আপনি আনন্দিত হন মহামন্ত্রী বিদুর। আর আশ্চর্য পাণ্ডবদের জন্য পাঠিয়ে দিন। আর আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে বাছা দুর্যোধন আমার পরামর্শকে অবজ্ঞা করবে না। সে অবশ্যই শান্তি প্রস্তাবের বিষয়ে চিন্তা করবে। নিজের মামার প্রতি এই মিনতির সম্মান রাখবে তো বাছা আমার? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি শীঘ্রই আক্রমণ করব না। কিন্তু এইটুকুই পর্যাপ্ত বাছা আমার, এইটুকুই পর্যাপ্ত। যাওয়ার আগে আমি মহামহিমের ইচ্ছাকে পূর্ণতা দিয়েছি। এই কথাটা সর্বদাই আমার গর্ব হয়ে থাকবে। মহামহিম, আমাকে আজ্ঞা দিন মহারাজ। এ গাথা তো নয় শিব পার্বতীর, নয় শ্রীরাম গাথা। মথুরার রাজা উগ্রসেন তাকে বন্দি করে তার পাপী পুত্র কংস স্বয়ং রাজা হয়ে বসেছিল। সমগ্র যাদবের কাছে ছিল সে অত্যাচারী, প্রজাদের করত সে অযথা পীড়ন। মহাভারত।